হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রীতিমতো আমার হচ্ছে ইঁচড়টা খুবই ফেভারিট। তো আমি ভাবলাম আমি আজকে বানিয়ে নিই একটুখানি। তো মিক্সিতে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিয়েছিলাম। ওটাকে মিক্স করে আমি রেখে দিলাম। এরপর কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু মাস্টার্ড অয়েল অ্যান্ড গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দুটো এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম আমি। আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। তো এবার এঁচোড়টা আর আলুটা দেওয়ার সময় আগুনটা আমার হাতে ছিটকে চলে এসেছিল, তো আমার হাতটা পুড়ে গেছিল, ছাল উঠে গেছিল, তো অনেকটাই জ্বালা করছিল। আর আমি হলুদটা দিয়ে দিলাম আলুটা এবং এঁচোড়টার ওপর, এবং মিক্সিতে যেটা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ ওটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবং এটাকে নেড়ে চেড়ে নিলাম একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ৫-১০ মিনিট মতো একটু কষাতে হবে। মানে আমি না খুন্তিটা ধরে নাড়তে অব্দি পারছিলাম না খাবারটাকে, এতটা পরিমাণে আমার হাতটা জ্বালা করছিল। তো আমি ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খোলার পর দেখলাম যে এটা মানে তেলটা ছেড়ে দিয়েছিল। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি। একটু স্বাদ মতো নুন দিতে হবে। অ্যান্ড এর মধ্যে একটু ধনে এবং জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এবং একটু সস দিয়ে দিয়েছিলাম। এটা ছিল ঝাল লঙ্কা গুঁড়ো, আর এটা ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবং পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর আবারও ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। আবারও ৫ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম আলুটা এবং আমাদের ইঁচড়টা দুটোই সিদ্ধ হয়ে গেছিল। এর মধ্যে একটু গরম মশলা আর ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম।